মধ্যপ্রাচ্যের যে সংঘাত পরিকল্পিতভাবে যেভাবে ইরানকে নাস্তানাবুদ করার জন্য শুরু হয়েছে ইসরায়েল এবং আমেরিকার যৌথ নারকীয় তাণ্ডব, এর পরিপ্রেক্ষিতে অনেকেই নিন্দা জানিয়েছেন, ইরানের প্রতি সংহতি জানিয়েছেন। স্বভাবতই বাংলাদেশ সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল তারাও একটা কড়া বিবৃতি দিবেন এই আগ্রাসনের বিরুদ্ধে এবং ইরানের প্রতি সংহতি জানাবেন, ইরান যেহেতু মাজলুম। কিন্তু বাস্তবতা হলো আমরা দেখলাম তারা প্রথমে যেটা বিবৃতি দিল একবারেই ইরানের বিরুদ্ধে। বাংলাদেশে শুরু হলো তীব্র প্রতিক্রিয়া। জনগণ কোনোভাবে এটাকে মানতে পারছে না, আমরা নিজেরাও এটাকে মেনে নিতে পারি নাই। তীব্র প্রতিক্রিয়া শুরু করলাম আমরা। জনগণের প্রতিক্রিয়া এবং প্রতিবাদের ফলে বাংলাদেশ সরকার এবং সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সাহেব বাধ্য হলেন বিবৃতি নতুন করে দিতে। সরকারের পক্ষ থেকে আবারও বিবৃতি দেওয়া হলো, এটা তুলনামূলক আগের থেকে কিছুটা ভালো। একবারে স্ট্রং শক্তিশালী আমি বলবো না, নাই মামার থেকে কানা মামা ভালো যেমন একটি প্রবাদ রয়েছে, এটা ঠিক তেমনই। তো যাই হোক, আমরা সরকারকে বলবো যে আপনারা সব সময় জনগণ কি চাই, জনগণের কি সেন্টিমেন্ট, এই সেন্টিমেন্টের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নেবেন। জনগণের সেন্টিমেন্টের বাইরে যদি কোনো কিছু করার চেষ্টা করেন তাহলে পরিণতি কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে। আমরা চাই দেশের ভালো, দেশের মঙ্গল। এদেশের মানুষ যারা রাজনীতি বুঝে রাজনীতি করে তারা তো সবাই অবুঝ না, আমরা সব বুঝি। তারপরেও জনগণের বাইরে, জনগণের সেন্টিমেন্টের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন। আগ্রাসনের বিরুদ্ধে এটা বাংলাদেশের জনগণের অবস্থান। পৃথিবীর যে প্রান্তে যে কোনো জায়গায় আধিপত্যবাদ আগ্রাসন ঘটুক না কেন, সলিড পয়েন্টে বাংলাদেশের অবস্থান তার এগনেস্টে, বিপরীতে। সুতরাং সেটা ইসরায়েল আমেরিকা দ্বারা হোক, ইন্ডিয়া দ্বারা হোক, কিংবা অন্য কোনো দেশ দ্বারা হোক, এই জায়গায় আমাদের সলিড পজিশনটা অব্যাহত রাখতে হবে। কোনো ধরনের ছলচাতুরি করার কোনো সুযোগ নেই। তো যাই হোক, অবশেষে আমরা সরকারকে ধন্যবাদ জানাই যে তারা দেরিতে হলেও জনগণের পালস বুঝে একটি স্টেটমেন্ট দিয়েছেন এবং এই নীতি অব্যাহত রাখতে হবে। ধন্যবাদ।